মতুয়া ঠাকুরবাড়িতে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে ধর্মীয় কার্ড। ঠাকুরবাড়ির নাট মন্দিরে 100 টাকা নিয়ে দেওয়া হচ্ছে এই কার্ড। মতুয়া মহাসংঘের দাবি, মন্দিরের অনুদান হিসেবেই নেওয়া হচ্ছে টাকা। বেআইনিভাবে টাকা নিচ্ছে মতুয়া মহাসংঘ, এমনটা কিন্তু অভিযোগ করছেন মমতা বালা ঠাকুর। তিনি এই অভিযোগ করেছেন, যেখানে ঠাকুরবাড়ির নাট মন্দিরে 100 টাকা নিয়ে দেওয়া হচ্ছে এই কার্ড, সেই অভিযোগই করেছেন। এবং যেমনটা দাবি করা হচ্ছে মতুয়া মহাসংঘের তরফে, যে মন্দিরের অনুদান হিসেবেই নেওয়া হচ্ছে এই টাকা। বেআইনিভাবে টাকা নিচ্ছে মতুয়া মহাসংঘ, এমনটাই কিন্তু অভিযোগ মমতা বালা ঠাকুরের। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে টাকা নিয়ে কার্ড দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন তিনি। মতুয়া ঠাকুর বাড়িতে সেখানেই টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে ধর্মীয় কার্ড। কেন ডোনেশন করো? জিজ্ঞাসা করো তাদের, আপনাকে ডোনেশন দিচ্ছেন, ডোনেশন কিভাবে দেয়? 100 টাকা কেউ ডোনেশন, কি কারণে ডোনেশনটা দেবে? তাহলে কার্ড দেবে কেন? তা ডোনেশন যদি দেবে তাহলে তো আমার একটা রসিদ থাকবে, ডোনেশন দিলাম, কিন্তু তো কার্ড দেবে না। কার্ড যদি দেয় তাহলে এমনি থাকবে। এগুলো ভাওতা মিথ্যে, মানুষের একটা পয়সা ইনকাম করার রাস্তা, এবং বিজেপি সেটা বারবার করে দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন তৈরি করছে, আরও সেটার ফায়দাটা লুটছে। আমি মনে করি যে এই টাকাটা নরেন্দ্র মোদী আর অমিত শাহের কাছেও পৌঁছায়, একটা ভাগ পায় তারা। আপনাদেরকে শোনালাম যে ঠিক কি অভিযোগ করছেন মমতা বালা ঠাকুর। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে, দেবাশিস মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, কেন এই টাকা নেওয়া হচ্ছে ধর্মীয় কার্ড দেওয়ার ক্ষেত্রে? দেখো অভিক, আমি তোমাকে বলি যে এই যে মতুয়া ঠাকুর বাড়িতে যে এসআইআর এবং সিএ যে ক্যাম্প তৈরি হয়েছে, এবং সেখানে প্রায় 35 থেকে 40টা ছেলে মেয়ে যারা কাজ করছে, টেবিল পেতে কম্পিউটার নিয়ে কাজ করছে, তাদের জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোক আসছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আসছে, এসে তারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছে। তার মধ্যে তারা বিশেষ করে মতুয়া কার্ড এবং ধর্মীয় কার্ড, এই দুটো কার্ডের জন্য তাদেরকে ক্যাম্প করা হয়েছে। তারা ক্যাম্পের থেকে সার্টিফিকেট নিচ্ছে। একটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ভুক্ত লোকজনকে দেওয়া হচ্ছে তার সদস্য হওয়ার জন্য, এবং আরেকটি কার্ড হচ্ছে হিন্দু কার্ড। এই যে দুটো কার্ড, একটা মতুয়া কার্ড এবং একটা হিন্দু কার্ড, ধর্মীয় কার্ড দেওয়া হচ্ছে। এই দুটো কার্ডের জন্য একটা কার্ডের জন্য 100 টাকা করে, মোট 200 টাকা নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। এই কার্ড দেখানোর পরে পরবর্তীকালে যে সার্টিফিকেট পাওয়ার পরে, তারা আরো 1 মাস পরে সার্টিফিকেট পাওয়ার পরে তখন তারা সিএ এর জন্য আবেদন করতে পারবে। এরকমই একটা কথা বলা হচ্ছে মতুয়া বাড়ি ঠাকুর বাড়ি থেকে। এবং এই যে 200 টাকা নেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু যাদের কাছে নেওয়া হচ্ছে তারা কিন্তু বলছেন যে 200 টাকা নেওয়া হচ্ছে দুটো কার্ডের জন্য, কিন্তু যারা নিচ্ছে তারা কিন্তু অস্বীকার করছেন। তারা বলছেন না, আমরা টাকাটা নিচ্ছি ঠিকই, কিন্তু এটা কোনো চাঁদা বা কোনো এই কার্ডের বিনিময়ে নেওয়া হচ্ছে, এটা আমরা ডোনেশন পারপাস নিচ্ছি আমরা, এটা পরিষ্কারভাবে তারা বলেছেন। কিন্তু আমি কিছুক্ষণ আগে যে সুব্রত ঠাকুর, যিনি জায়গাটা বিধায়ক, তার সঙ্গে কথা বলেছিলাম, তো তিনিও কিন্তু বলছেন যে মানে সে যে হিন্দু ধর্ম এবং তার মতুয়া ধর্ম সঙ্গে যুক্ত রয়েছে, সেটা প্রমাণ করার জন্য তাকে এই সদস্য হতে হচ্ছে, এবং তাকে এই জন্য তাকে আমরা এই ব্যবস্থাটা আমরা রেখেছি, এবং পরবর্তীকালে সে এটা দেখিয়ে সিএ এর জন্য আবেদন করতে পারবে। এবং এটা কিন্তু মমতা বালা ঠাকুর কিন্তু এর কাউন্টার তিনি বলেছেন যে এটা সম্পূর্ণ বেআইনিভাবে নেওয়া হচ্ছে, এটা নেওয়া যায় না। মতুয়া ধর্মের মধ্যে এরকম নেই, এরকম টাকার বিনিময়ে এরকম কার্ড দেওয়া যাবে, এরকম এই জিনিস নেই। পাশাপাশি যেটা নিচ্ছেন এটা সম্পূর্ণ বেআইনিভাবে নিচ্ছেন, এবং তিনি কিন্তু আরো ভাবে জোরালোভাবে বলেছেন যে এই টাকার একটা অংশ বিজেপি ভাগ পাবে, এরকম একটা তিনি জোর গলায় কিন্তু বলেছেন। ধন্যবাদ তোমাকে দেবাশিস মন্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।